আমগো দেশখান বইরা গেছে পাগল ছাগলে, আমগো দেশখান ভইরা গেছে পাগল ছাগলে, বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে, বাইরে বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে। হিজরা বেডায় মঞ্চে নাচে উদ্ভট পোশাকে, বেকুবেরা সামনে বৈশা তামাশা দেখে। হিজরা বেডাই মঞ্চে নাচে উদ্ভট পোশাকে, বেকুবেরা সামনে বৈশা তামাশা দেখে। দেশখান আমার নষ্ট করলো শয়তানের দলে, দেশখান আমার নষ্ট করলো শয়তানের দলে, বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে, বাইরে বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে। আমগো দেশখান ভইরা গেছে পাগল ছাগলে, আমগো দেশখান ভইরা গেছে পাগল ছাগলে, বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে, বাইরে বেডা মানুষ বেডি সাইজা সুদর্শন বলে। আর এবার খাম নাই তোরা মাতিলাই। আজ কয়েকদিন থেকে দেখি এমন এক উদ্ভট চেহারার মানুষ, না শয়তান না জিন্নাত চিনা যায় না। এমন এক উদ্ভট চেহারার এক মানুষের খালি ডান্স হতা হতা মাত কথা, পক্ষে বিপক্ষে অনেক কথা, বেশিরভাগ তার খালি বিরুদ্ধে অনেক ভিডিও, অনেক ফটো কার্ড, অনেক পোস্ট, অনেক কিছু সামনে আয়। তো এর একটা কি একটু একটু দেখছি, যেহেতু এখন ফেসবুক চালাইলে তুমি যত বড় ফিরিস্তা হও, যত বড় মানে ফেসবুক চালাইলে তুমি যত বড় ফরেজগার হও, এটা কিছু না কিছু সামনে আইব, কিছু করার নাই। তো বাদে দেখলাম মানুষটার নাম অ্যাডলফ খান না কিতা বলা, এমন এক নাম এখন হলো বড় উদ্ভট। প্রথমে ভাবছিলাম মনে হয় হিজরা, বাদে দেখি না বেটা মানুষ। সবসময় এত মেকআপ করে, মনে হয় মহিলা হলে এত বেশি মেকআপ করে না, এগুলো ঘুমাইতে সময় বলে মেকআপ করে। আর এই মানুষটা আমি খুঁয়ারি যে পুরা হিজরা, এটা হিজরা ছাড়া এই ধরনের এত উদ্ভট, এত অশ্লীল, এত কিতা হইতাম মানে এত বিচ্ছিরি কোনো জো করতে পারে না মানুষে, কোনো চেহারা মানুষে বানাইতে পারে না, দেখাইতে পারে না। এ বেটা বলে মঞ্চ ইয়া পারফরমেন্স করে, কিতার বলে হে কোরিওগ্রাফার, ফ্যাশন কোরিওগ্রাফার, আর সামনে পোয়াত অনেক শিক্ষিত মানুষ, অনেক নামি দামি এই অভিনেতা অভিনেত্রী হল, হে নাচের মঞ্চ আর তিন দিন আততালি দিতরা, বাদে আবার পুরস্কারও দিতরা। ও কথা আমরা দেশের ভিত্তিক ইচ্ছা না, রিং বিরিং কোনো মানুষে ভালো পারফরমেন্স করলে হে পুরস্কার পায় না। আর যত উদ্ভট বেটা থেকে বেটি হইতে পারবায়, আর বেটি থেকে বেটা হইতে পারবায়, আর যত হিজরা সাজিতে পারবায়, তত তোমার খালি পুরস্কার, তত তোমার বাহবা। কোন বিবেকে এই উদ্ভট চেহারার মানুষটারে মানুষে সুদর্শন পুরুষ হয়? এরে যদি সুদর্শন পুরুষ হওয়া হয়, বিশ্রী পুরুষ খেয়ে বা কুদর্শন পুরস্কারে হয়, এর থেকে তো হিরো আলমরা ধন্যবাদ দেওয়ার দরকার। কারণ এত তার কাজের মাধ্যমে কোনো দিনে বেটা থেকে বেটি সাজিয়েছে না, মানে উদ্ভট চেহারা পরিবর্তন দেখা করছে না। আল্লাহ খদরা লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের কত সুন্দর অবয়বে সৃষ্টি করছি, আমি তো খালা মানুষ। তারপরে তো তার লাগানে তো উদ্ভট চেহারা কোনোভাবে বানাইতাম না মেকআপ করিয়া, মেকআপ এটা নির্দিষ্ট মহিলাগুলোর লাগিয়া। আর এত বেকুব আমরা দেশের মানুষ, মানে যে যত উদ্ভট আচরণ করতে পারবো, যত বিচ্ছিরি, যত বিকৃত আচরণ করতে পারবো, সে তত বাহবা পাইব। মানে একটা মানুষে যারা তারা পুরস্কার দিল, সামনে বইয়া বাহবা দিল, তার পারফরমেন্স দেখলো, একটা মানুষের ভিতরেও বিবেকে বাধা দিল না যে ই কিতা দেখি আর আমরা এ কোনো মানুষ না কোনো জিন্নাত কিতা, হিজরা এরাও তো মানুষ, কিন্তু এ কোন গোরানার মানুষ? এই যে বাংলাদেশের যে বিনোদন জগৎ, বাইরে কিছু দেশের মানুষ হতে দেখে, তারা তো প্রশ্ন তুলেন না নিজ বলতে বাংলাদেশের বিনোদন জগতের মানুষের রুচি বলতে কিতা এরার, যেটা হিজরারে আনিয়া মঞ্চ আনিয়া উদ্ভট পোশাক পিন্দে ইয়া তারে না সাইরা আবার তারে পুরস্কার দিরা। এই দেশে কিতা বালা অ্যাক্ট্রেস নাইনি বা বালা অভিনেতা অভিনেত্রী নাইনি বালা। আর এটার কারণে কিন্তু সমাজটা বিনষ্ট, সমাজ অশ্লীলতা ছড়ার, মানুষ ইন্সপায়ার হইতা দেখি দেখিয়া যে অমুকে তো চেহারা পরিবর্তন করছে, অমুকে তো পোশাক আশাক করছে, অলঙ্কার পিন্ধিছে, আমি পিন্ধি না, কেন আমি বাইরা লই। আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করক। এই ফেসবুক একটা গজব, তুমি কিছু না দেখতে চাইলেও তোমার সামনে আইব। আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করক।